আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের কুর্নুলে 13,430 কোটি টাকার অধিক মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। বিশাখাপত্তনমে গড়ে উঠতে চলেছে ভারতের বৃহত্তম এআই হাব। বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে আদি কর্মযোগী অভিযানের জাতীয় সম্মেলনে যোগ দেবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। রাজস্থানের 7টি শহরে 24শে নভেম্বর থেকে শুরু হবে পঞ্চম খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অন্ধ্রপ্রদেশের কুর্নুলে 13,430 কোটি টাকার অধিক মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শিল্প, বিদ্যুৎ পরিবহন, সড়ক, রেল, প্রতিরক্ষা, উৎপাদন, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি এর মধ্যে রয়েছে। এক জনসভায় প্রধানমন্ত্রী পরিবেশ বান্ধব জ্বালানি এবং বিদ্যুতের সহজলভ্যতার ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা বলেন। তিনি বলেন, দেশের প্রতিটি গ্রামে বর্তমানে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং মাথাপিছু বিদ্যুতের খরচ 1400 ইউনিট পর্যন্ত বেড়েছে। এ ধরনের সাফল্য দেশের শক্তি ক্ষেত্রে নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে। क्लीन एनर्जी से लेकर देश के टोटल एनर्जी प्रोडक्शन तक भारत हर क्षेत्र में नए रिकॉर्ड बना रहा है। आज देश के हर गांव तक बिजली पहुंच चुकी है। प्रति व्यक्ति इलेक्ट्रिसिटी का इस्तेमाल बढ़कर 1400 यूनिट हो गया है। इंडस्ट्री से लेकर हाउस होल्ड तक सबको पर्याप्त बिजली मिल रही है। देश की इस एनर्जी रिवॉल्यूशन का एक बड़ा केंद्र हमारा आंध्र प्रदेश है। প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দিক থেকে অন্ধ্রপ্রদেশের উদ্যোগের প্রশংসা করেন। কুর্নুলকে ভারতের ড্রোন হাব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ড্রোন শিল্প বিভিন্ন ভবিষ্যৎমুখী ক্ষেত্রের দরজা খুলে দেবে। এ ব্যাপারে অপারেশন সিন্দুরের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। স্বাধীনতার শতবর্ষে 2047 সালের মধ্যে দেশ প্রকৃত অর্থেই বিকশিত ভারত হয়ে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন, বিশাখাপত্তনমে গড়ে তোলা হবে বৃহত্তম এআই হাব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গত দুদিনে 258 জন বাম চরমপন্থী হিংসার পথ পরিত্যাগ করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, ছত্তিশগড়ে 170 জন নকশাল আত্মসমর্পণ করেছে, আরও 27 জন এর আগে অস্ত্র ত্যাগ করে। মহারাষ্ট্রেও 61 জন সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। ছত্তিশগড়ে গত বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর 2000-এর বেশি নকশাল আত্মসমর্পণ করেছে। কমপক্ষে 1800 নকশালকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে 400-র বেশি নকশাল। দেশের সংবিধানের উপর আস্থা রেখে নকশালরা হিংসা ত্যাগের যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রশংসা করেন তিনি। বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এই পর্বে 243টি আসনের মধ্যে 121টিতে ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ 6 নভেম্বর। পাটনা, দারভাঙ্গা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, ভোজপুর সহ বিভিন্ন জেলায় প্রথম পর্বের ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে আগামীকাল। প্রত্যাহারের শেষ দিন 20 অক্টোবর। দ্বিতীয় পর্বে 11 নভেম্বর ভোট নেওয়া হবে। ভোট গণনা 14 নভেম্বর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে আদি কর্মযোগী অভিযানের জাতীয় সম্মেলনে যোগ দেবেন। আদিবাসী বিষয়ক মন্ত্রক বিকশিত ভারত অভিযানের আওতায় এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনটি প্রধানমন্ত্রী জনমন এবং ধরতি আবা অভিযানের সঙ্গে যৌথভাবে আয়োজিত হয়েছে। কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম, আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় ও রাজ্য সচিব, জেলা শাসক, প্রশিক্ষক আদি সহযোগী প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। এই সম্মেলনে ট্রাইবাল ভিলেজ মিশন 2030 বাস্তবায়ন করার সমস্ত বিষয়ে পর্যালোচনা হবে। এই কনক্লেভে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি, জীবিকা ও উদ্যোগ, পরিকাঠামো, প্রশাসন সহ একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলিকে আলোচনা করা হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পাঞ্জাবের এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক হরচরণ সিং ভুল্লার এবং আরেক ব্যক্তিকে ঘুষ নেওয়ার মামলায় গ্রেপ্তার করেছে। 2009 ব্যাচের এই আইপিএস অফিসার বর্তমানে রোপার রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত। ভুল্লারকে সিবিআই চণ্ডীগড়ে তার অফিস থেকে গ্রেপ্তার করে। সিবিআই 5 কোটি টাকারও বেশি নগদ টাকা এবং বিভিন্ন নথিপত্র উদ্ধার করেছে। 1 কিলো 500 গ্রাম গয়না, পাঞ্জাবের স্থাবর সম্পত্তিও উদ্ধার করা হয়েছে। 2 অভিযুক্তকে
এরপর আদালতে হাজির করা হবে। ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI খাদ্যপণ্য থেকে ORS শব্দটি প্রত্যাহার বন্ধ করার নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জারি করা নির্দেশনামায় FSSAI সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে 2006 সালের খাদ্য সুরক্ষা ও মানদণ্ড আইনের আওতায় নির্ধারিত লেবেলিং এবং বিজ্ঞাপনের নির্দেশগুলি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বিদেশ মন্ত্রক জানিয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তান যে জঙ্গি গোষ্ঠীদের মদত যোগাচ্ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেদেশের অভ্যন্তরে যে কোনো সমস্যার দায় প্রতিবেশী রাষ্ট্রের ওপর চাপানো পাকিস্তানের পুরনো অভ্যেস। কাবুলে ভারতীয় মিশনের কাজের পরিধি বাড়ানোর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, 2022 সালের জুন মাস থেকে সেখানে কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যে এটি দূতাবাসে সব কাজ শুরু করবে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে নো বিজেপি উদ্যোগের আওতায় নতুন দিল্লিতে দেখা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী নাড্ডা বলেন, ভারত ব্রিটেন সম্পর্কের গভীরতা বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করার জন্য প্রযুক্তি ব্যবহারে ভারতের প্রয়াস নিয়ে মতবিনিময় করেন তারা। বিজেপির শক্তিশালী সাংগঠনিক কাঠামো, প্রতিটি স্তরে মানুষের সঙ্গে গভীর সংযোগ স্থাপন এবং অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী প্রশাসনের প্রতি তাদের প্রতিশ্রুতি সম্পর্কেও মতবিনিময় করেছেন বলে জানিয়েছেন শ্রী নাড্ডা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, 2023-এ ভারত মিশরের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছানোর পর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। নতুন দিল্লিতে মিশরের বিদেশমন্ত্রী ডক্টর বদল আব্দুল আত্তির সঙ্গে প্রথম ভারত মিশর কৌশলগত আলোচনার উদ্বোধন করে তিনি বক্তব্য রাখছিলেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, দুদেশের নেতৃবৃন্দ বিভিন্ন সুযোগ সুবিধা খতিয়ে দেখে নতুন নতুন সহযোগিতার পথ সম্প্রসারিত করেছে। পাহেলগাঁও জঙ্গি হামলার পর মিশর যেভাবে ভারতের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছে তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন বিদেশমন্ত্রী। গাজা শান্তি পরিকল্পনায় মিশরের অবদান এবং নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি। I would also like to place on record our deep appreciation for the solidarity that your government and you personally displayed in the aftermath of the Pahalgam terrorist attack. Prime Minister Modi and President Sisi spoke to each other at that time. Let me take the opportunity to appreciate the contribution of Egypt and the leadership of President Sisi in realizing the Gaza peace plan. In that context, let me also state that India has been consistent in its support for a two-state solution. সন্ত্রাসবাদ, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, এই সমস্যা আন্তর্জাতিক এবং পারস্পরিক সংযুক্ত। ভারতের আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে মনে করে প্রতিযোগিতা নয় বরং সহযোগিতামূলক পদ্ধতির উপর গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের সেনা সরবরাহকারী দেশগুলির প্রধানদের সম্মেলনে ভাষণে মন্ত্রী কথা জানান। পরিবেশ, অরণ্য, জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, G20-র উচিত লক্ষ্য ও বাস্তবায়নের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করা, যাতে G20 গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশের যোগদানকে সম্মান জানানো এবং তাদের সম্মান বাড়ানোর দিকে নজর দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকায় গতকাল G20 জলবায়ু ও পরিবেশ স্থায়িত্ব বিষয়ক কার্যসমূহে মন্ত্রী বৈঠকের উদ্বোধনে একথা বলেন। তিনি আরও জানান, পরিবেশ বান্ধব পদক্ষেপের দিকে নজর দিয়ে সমস্ত দেশ পারস্পরিক বাস্তবায়নের দিকে হাঁটছে। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। বিশাখাপত্তনমে গতকাল বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় তারা। কলম্বোয় আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। খেলা শুরু হবে 3টে। রাজস্থানের 7টি শহরে 24শে নভেম্বর থেকে শুরু হবে পঞ্চম খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। 12 দিন ধরে জয়পুর, আজমের, উদয়পুর, যোধপুর, বিকানির, কোটা এবং ভরতপুরে এই খেলাগুলি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের 5000-এর বেশি ছাত্রছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুসারে ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটাতে খেলো ইন্ডিয়া দেশে একটি শক্তিশালী ব্যবস্থাপনা গড়ে তুলেছে। শেষে বিশেষ খবর আরও একবার।
প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের কুর্নুলে 13,430 কোটি টাকার অধিক মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।